আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিভিলিয়ান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা নবম গ্রেডে, অষ্টম গ্রেডে এবং দশম 11 গ্রেডে, এখানে 16তম গ্রেড, 18তম গ্রেড পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু কবে শেষ কবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। চলুন কথা আমরা বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনাবাহিনী থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে প্রথম নিবে এখানে প্রভাষক আইসিটিতে, এখানে কলেজ শাখায় নিবে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা নবম গ্রেডে। এখানে 22,000 থেকে 53,060 টাকা এখানে আপনার বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে বলা হয়েছে লাইব্রেরিয়ান, এখানে কলেজ শাখায় একজন লোক নেওয়া হবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা এখানে আপনার বেতন স্কেল ধরা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় পদের সংখ্যা 6 জন লোক নেওয়া হবে। ইংরেজিতে, বাংলা, আইসিটিতে, গণিতে, পদার্থবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং জীববিজ্ঞানে কিন্তু আপনার 6 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 6 জন সহকারী শিক্ষক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনার 10তম গ্রেডে এখানে 16,000 থেকে 38,640 টাকা এখানে বেতন স্কেল ধরা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা PA2 অধ্যক্ষ, এখানে পদের সংখ্যা একজন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে কমপক্ষে এখানে আপনাদের 11তম গ্রেডে আপনার বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা ধরা হবে। তারপর এখানে বলা হয়েছে অফিস সহকারী একজন লোক নেওয়া হবে। এখানে আপনার ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হচ্ছে কম্পিউটার অবশ্যই পারদর্শী থাকতে হবে। এখানে আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 5,490 টাকা এখানে বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে বলা হয়েছে সিসি ক্যামেরা অপারেটর কাম কম্পিউটার বা ক্যামেরাম্যান, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনার এসএসসি বা এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা কোর্স হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে এখানে 9,300 থেকে 22,490 টাকা আপনার বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে বলেছে সাউন্ড সিস্টেম অপারেটর কাম কম্পিউটার ইলেকট্রিশিয়ান, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বৈদ্যুতিক কাজে দক্ষ ও হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনার 18তম গ্রেডে এখানে 18,800 টাকা থেকে 21,310 টাকা বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে বলা হয়েছে এখানে আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে বলা হয়েছে অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া, ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাড়া, অডিট অফিসারের ভাতা, তারপর উৎসব ভাতা, নববর্ষ ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে। এই হলো আজকে ভিডিও। আর এখানে আপনার আবেদন করতে কি কি লাগে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে PDF ফেলে দিয়ে রাখবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।